আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম বউ শাশুড়ি রান্নাঘরে তরফ থেকে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না। দেখতে থাকুন। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার প্রায় শেষ। এখন পানি দিয়ে দিব। কষানোর জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতন। হলুদ দিয়ে দিতেছি 1 চামচ, 2 চামচের মতন গুঁড়া মরিচ দিয়ে দিলাম। দইনার ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 2 চামচ। এখন আমি 5 মিনিটের মতন কষায় নিব মশলাটা। আপনারা সবাই এই ভিডিওটা দেখে যাবেন। তো মশলা প্রায় কষানো হয়ে গেছে আমার। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল। তো আমি পটল দিয়ে দিলাম, কষায় নিব কিছুক্ষণের জন্য। আমার কষানো প্রায় শেষ। এখন আমি পানি দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে রান্না করব, পটল দিয়ে আলু দিয়ে। আপনারা সবাই দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুক লাগবে পানি। তো এখন আমি মাছ দিয়ে দিব, ইলিশ মাছ। তো ইলিশ মাছ আমি ভাজি নাই। ইলিশ মাছ তো ভাজার থেকে এমনি কষানো খেলে অনেক ভালো। তো ইলিশ মাছ দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব। তো আমার তরকারি বলক এসে পড়ছে। তো তরকারি প্রায় হওয়ার কাছাকাছি। আমার তরকারি হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন তরকারিটা কিরকম হইলো, কালারটা কিরকম।